রাধা বল্লভ শ্রী হরিবংশ। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রাস পূর্ণিমার দিনের ভিডিও। তো ভিডিওটা কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। আপনারা যদি ভাইফোঁটার ভিডিওটা দেখে থাকেন তাহলে জানতে পারবেন নিশ্চয়ই যে কেন ভিডিওটা দিতে দেরি হয়েছে। তো চলুন আপনারা সকলে ভিডিওটা দেখতে থাকুন। আর সেদিনকে মানে রাস পূর্ণিমার দিনে আমাদের মেজো ভাইয়েরও জন্মদিন ছিল। তো প্রথমে তো কিছুই ঠিক ছিল না যে কি হবে, তো আমি ভেবেছিলাম ওকে একটা কেক বানিয়ে দেবো মেজো ভাইকে। তো সেরকমভাবেই আর কি সেলিব্রেশন করবো। তো তারপরে দেখি মা গোপাল ভাইয়ের জন্য কেক এনেছে। আর এটা এখন আমরা যাচ্ছি হচ্ছে মঠে। তো মঠে রাস পূর্ণিমা উপলক্ষে আর কি ছোট্ট করে একটা অনুষ্ঠান ছিল। তো সেখানে আমাদের বলা হয়েছিল, যেহেতু আমাদের বাড়িতে নগর কীর্তন এসেছিলো, তখন আমাদের বলে দিয়ে গেছিলেন প্রভুরা যে যাওয়ার জন্য। আর তারপরে কৃষুকে নিয়ে হাঁটছিলাম, তো আর হাঁটতে পারলাম না, তাই আমি, কৃষু আর দিদুন আর ভাই আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়লাম। তারপরেই চলে এলাম। আর এই যে আমরা মানে মঠে যাওয়ার পরেই কৃষুকে দেখে ওখানে আর কি কীর্তন হচ্ছিলো, তখন আপনারা এখন কীর্তনে শুনতে পাচ্ছেন। তো এখন কীর্তন হচ্ছিলো, তো তখন মঠে আমি গেছি, মানে কৃষুকে নিয়ে ঢুকেছি। তো সকলে কীর্তনে আসর থেকে বেরিয়ে আসছে, এসে আগে কৃষুকে কোলে নিচ্ছে, তারপর আদর করছে। এই যে দেখুন আমাদের কৃষু কত আদর পাচ্ছে ওখানে। যেহেতু ওরা সবাই মানে আমার মা, দিদি, কাকি, তো ওরা সব তো হেঁটে আসছিল, তো তার জন্য তো আমরা আগে চলে গিয়েছিলাম। আর আমরা যাওয়ার পরেই মানে কৃষুকে নিয়ে এত সকলে আদর করছিল, তো অনেক কিছুই আমি মানে ভিডিওতে আপনার সকলকে দেখাতে পারিনি বা দর্শন করাতে পারিনি। তো তারপরে এই যে কৃষুর এক সখী, তো তাকে বললাম যে কৃষুকে একটুখানি ধরে বসো। তো আমি মানে আরতিটা করিনি আর কি, যেহেতু আজকে দামোদর মাসের শেষ দিন, তো এর মধ্যে আমার একদিনও মঠে আসা হয়নি। তো আজকে রাধারানী কৃপাতে শেষ দিনে মঠে আসতে পেরেছি। তো প্রত্যেক বছরই বলতে গেলে আসি আমরা মঠে, একদিন হলেও যাই আমরা। তো এখানে আমাদের কৃষু অনেক আদর খাচ্ছিল, তো সেটা আমি আপনাদের সকলকে দর্শন করাচ্ছি। আপনারা সকলে দর্শন করতে থাকুন। আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই, যারা যারা এখন ওই চ্যানেলে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নেবেন। ওখানে আমাদের গোপু সোনাদের নিত্য নতুন হিন্দি ভিডিও যায়, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন মানে গোপুর সংসার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্টে রাধে রাধে লিখবেন। আপনারা যদি কমেন্টে রাধে রাধে লেখেন তাহলে আমাদের গোপাল কিন্তু খুবই ভালো লাগে। এখানে আপনারা সকলে মহাপ্রসাদ দর্শন করুন। মহাপ্রসাদে কি জয়। তো মহাপ্রসাদ দর্শন করলেও কিন্তু দুর্ভোগ কাটে। আর এখানে আমরা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর মানে কীর্তন একদম শেষ হয়ে গেছিলো, শেষ মুহূর্তে আমরা ঢুকেছিলাম। তো ওরা সকলে আস্তে আস্তে একদমই কীর্তন শেষ হয়ে সকলে প্রসাদ পেতেও চলে গিয়েছিল। আর সেই সময়তেই আমরা এখন প্রদীপ দিয়ে আরতি করছিলাম, যেহেতু শেষ দীপদান। আর বেশ কয়েকটা দিন আমার মানে দীপদান করা হয়নি, তো সেই সমস্ত দীপদান আমি এখানে একেবারে সেরে নিচ্ছিলাম। আর দামোদর মাসটা যেহেতু আমাদের ভগবানের খুবই প্রিয় মাস, তো এই মাসে আমাদের ভগবান কিন্তু অনেক লীলা করে। আমাদের সমস্ত গোপাল ভাইদের আমরা নিয়ে আসতে পারিনি, কারণ সেটা সম্ভব ছিল না, অনেকটা তাড়াহুড়োর মধ্যে আমরা বেরিয়েছিলাম গোপাল ভাইদের দুপুরের ভোগ লাগিয়ে। তো তার জন্য আমি সকলকে নিয়ে আসতে পারিনি, কিন্তু মা বলে যে সকলকেই বলে যে তোমরা সকলে আমাদের সকলের সঙ্গে চলো। তো এখানে আমরা এখন মন্দির পরিক্রমা করছিলাম কৃষুকে নিয়ে। তো তারপরে পরিক্রমা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমরা একটুখানি কিছুক্ষণ বসলাম রাধা মাধবের সামনে। যেহেতু নিচের আর কি প্রসাদ পাওয়া হচ্ছিল, তো তার জন্য মন্দির অনেকটা একদমই মানে বলতে গেলে ফাঁকা ছিল। তো বেশ কিছুজন লোক ছিল, তো সেখানে আমরা একটু বসেছিলাম। তারপরে বসে থাকার পর তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রসাদ পেতে। তো প্রসাদ ওখানে প্রচুর ভিড় ছিল, তো প্রচুর লোক আজকে মানে রাধা মাধবের প্রসাদ পেয়েছে। আর এই যে আমাদের গোপাল ঠাম্মা, তো গোপাল ঠাম্মাও প্রসাদ পেয়ে আর কি যাচ্ছিল উপরে বসতে। তো কৃষুর এতটাই লীলা মানে এটা আমি বুঝতে পারিনি আগে, ওর সখী যেহেতু গিয়েছিল, তো তার জন্য এবার আমি ভাবছিলাম যে ওকে কোথায় বসিয়ে রাখবো, কারণ প্রসাদ পেতে আসার সময় মানে প্রসাদ পাওয়ার জায়গায় তো আমি ওকে নিয়ে যেতে পারবো না। তো তার জন্য এটা ভাবতে ভাবতেই দেখি সখী পাওয়া হয়ে গেছে। তো আমি তাই জন্য ওকে বললাম যে ইস্যুকে নিয়ে একটুখানি বসতে, তাহলে আমরা প্রসাদ পেয়ে আসতে পারি। তো সখী সঙ্গে সঙ্গেই শুনে রাজি হয়ে যায় এবং সখী কৃষ্ণকে নিয়ে বসে পড়ে। তো সখীকে জিজ্ঞাসা করার আগে আমরা মানে মঠে রাধা মাধব যেখানে আর কি বসেছিল, তো সেখানে আমি প্রভুকে গিয়ে বলেছিলাম যে
একটুখানি কৃষুকে কি বসাতে পারি? তখন উনি বললেন যে এখন বসালে বসাতে পারে, এখন কিন্তু শয়ন হয়ে যাবে, মানে দরজা আবার সেই 5টার সময় খুলবে, তো অতটা আমাদের হাতে টাইম ছিল না। আমরা প্রসাদ পাওয়ার পরেই বেরিয়ে গিয়েছিলাম। আর এই যে যেখানে প্রভুরা বসে পাঠ করে, তো সেখানে আমাদের কৃষু বসেছিল একদম, খুব সুন্দর করে পাঠ করেছে গীতা পাঠ। তো সেই শর্ট ভিডিওটা আমি দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই যে মঠের সামনেই কত সুন্দর নৃসিংহদেবের আছেন। আর এখানে আমাদের কৃষু ওনার কাকির কোলে, তারপর আমার কোলে, একবার দিদির কোলে, তো সকলে দর্শন করছিল। এখন সন্ধেবেলা আবার চলে এসেছি। তো আজকে তো পূর্ণিমা, তো পূর্ণিমার চাঁদটাকে কি সুন্দর দেখতে লাগছিল, আপনারা সকলে দর্শন করুন। আর এই যে এখানে আমাদের গোপাল ভাইদের কিসের প্রস্তুতি হচ্ছে, আপনারা একটু গেস করে বলুন তো। তো আমি বলে দিচ্ছি, আজ যেহেতু মেজো ভাইয়ের জন্মদিন, তো গোপাল ভাইদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে গোপাল ভাইয়ের আর কি বিরিয়ানি খাবে, বিরিয়ানি প্রসাদ পাবে। তো তার জন্য এবার আমিও সেরকম ঠিকঠাকভাবে বানাতে পারি না, তো মাকে বলেছিলাম যে গোপাল ভাইদের অনেক দিন ধরে ইচ্ছা আছে। তো মাও সেরকম একটা আর কি বিরিয়ানি বানায় না, মানে বানায়নি। তো গোপাল ভাইদের জন্য এটা ফার্স্ট বানিয়েছিল। আর যেভাবে বিরিয়ানি বানাতে হয়, মানে নিরামিষই বলছি, যেভাবে বানাতে হয় সাইডে আটা লাগিয়ে, তো সেরকম কিছুই করেনি। তো তাতেও সুন্দরভাবে আর কি ভোগ রেডি হয়ে গিয়েছিল। আর মেজো ভাইয়ের জন্য এই যে কেক আনা হয়েছে, তো কেকটা কিন্তু একদমই নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। তো তারপরে এখানে সমস্ত কিছু ভোগ লাগানো হয়ে গিয়েছিল, আপনারা সকলে তো ভোগও দর্শন করুন, পরে প্রসাদও দর্শন করবেন। তারপরে মা কীর্তন করে নিচ্ছিল, ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন, স্কিপ করে যাবেন না। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে। তো এই যে এখন আপনারা সকলে প্রসাদ দর্শন করুন। তো এবার আমাদের মেজো ভাই কেক কাটবে, তো আরতিটা হয়ে যাক, তারপরে মেজো ভাই কেক কাটবে। চলুন দর্শন করতে থাকুন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মেজো ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের কাছে বিগ্রহ স্বরূপে মেজো ভাই প্রথম এসেছিল। তো আজকে মেজো ভাইয়ের জন্মদিন, মেজো ভাইয়ের আসার লীলাটা আমাদের কাছে, তো সেই লীলাটা আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি, আপনারা চাইলে দর্শন করে আসতে পারেন, আগের ভিডিওতেই আছে। তো সকলের জন্মদিনই করার চেষ্টা করা হয়, ছোটোখাটো করেই হোক। আর জন্মাষ্টমীতে একেবারে সকলকে জন্মদিনে গিফট সমেত ভক্তদের প্রসাদ পাওয়ানো হয়, তো সেটা একবারই হয়, কিন্তু সকলের জন্মদিন ছোট্টখাট্টো করে কিন্তু পালন করার চেষ্টা করা হয়। তো সকলের জন্মদিন করা হয় ঘরোয়াভাবে। আর বড়ো ভাইয়ের জন্মদিনের ভিডিওটাও তো আছে, আপনারা সকলে দেখে আসতে পারেন। তো সেরকম ঘরোয়াভাবেই করা হয়, কিন্তু মেজো ভাইয়ের জন্মদিনটা জানি না কেন এতটা সুন্দরভাবে হয়, প্রত্যেক বছরই কোনো প্ল্যান থাকে না, কিন্তু তাও খুব সুন্দরভাবে হয়। দিয়ে সকলে রাত্রি হয়ে গেছে, তো সকলে সকাল থেকে অনেক হেভি ড্রেস পরেছিল, তো তার জন্য ড্রেস খুলিয়ে সকলকে আমি শয়ন দিয়ে দিয়েছি। রাধে রাধে হারি বলে এরকমই গোপুসোনাদের নতুন ভিডিও দেখছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রসাদ কিন্তু অমৃতের সমান ছিল, খুব টেস্টি ছিল প্রসাদ। রাধে রাধে সবাইকে।